যদি আগামী দিনে রাজ্য সরকারের ক্লার্কশিপ পোস্ট দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই এটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ পরীক্ষা তো এই রোববার হলো একটা। এবার এই পরীক্ষাতে সবাই পরীক্ষা অ্যাপিয়ার হয়েছে, প্রায় মোটামুটি 5 লাখের মতো অ্যাপিয়ার হয়েছে। তো এই 5 লাখের মধ্যে সবথেকে বড় একটা প্রশ্ন হচ্ছে যে কাট অফ কত যাবে। কারণ অনেকে পরীক্ষা খুব ভালো দিয়েছো, আর অনেকে পরীক্ষা মোটামুটি দিয়েছো, অনেকে পরীক্ষা খারাপ দিয়েছো। এই তিনটে শ্রেণী হতে পারে। এবার এর মধ্যে কি হচ্ছে, যারা মোটামুটি দিয়েছো তাদের মধ্যে একটা ডাউট আছে যে কত কাট অফ যেতে পারে। যে আমি কি নেক্সট এর পরে যে ধাপগুলো আছে, প্রসেসগুলো আছে, সেগুলোর জন্য কি আমি কি প্রস্তুতি নেবো না নেবো না। এই একটা সবথেকে বড় একটা খুব খুবই একটা ডিসেন্ট কোশ্চেন, এটা সম্বন্ধের মধ্যে আসছে। এবার আমি তোমাদেরকে আজকের ভিডিওতে পুরো ডিটেলসে ইনস অ্যান্ড আউট এভরিথিং, পরীক্ষার প্রসেস কি এবং কত অ্যাপিয়ার হয়েছে পরীক্ষা দিতে, তাছাড়া কত ভ্যাকেন্সি আছে, নেক্সট কত কাট আপ যেতে পারে, কারা এর জন্য প্রিপারেশন করবে, সব কিছু কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করবো। তো চলো ফার্স্টে দেখি, ধাপে ধাপে যাব। আমরা যেটা বলবো সম্পূর্ণ ডেটাবেসে বলবো, ডেটা অ্যানালাইসিস করব, তারপরে সে কথাগুলো আমরা তোমাকে একদম প্রেজেন্ট করবো। তুমি লাস্টে তুমি নিজেও প্রেডিক্ট করতে পারবে যে কাট আপ এটাই যাবে। ঠিক আছে, তো চলো ভিডিও ফার্স্টে আসি যে ভ্যাকান্সি কত। দেখো, এটা তো অ্যাকচুয়ালি তো 2016 সালের ভ্যাকান্সিটাই আবার নতুন করে পরীক্ষা হচ্ছে, তাই না? তো সেখানে দাঁড়িয়ে যে পাস্ট যে ভ্যাকান্সিটা ছিল, তুমি সেখানে দেখো টোটাল ছিল কত, 1707টা ভ্যাকান্সি ছিল। কিন্তু 2016 সালে ভ্যাকান্সি বেরিয়েছিল 17, 18, 17, 16, 17 তো পরীক্ষা হয়েছে। তো এই সময় হচ্ছে, এবার এর মধ্যে কি হচ্ছে, কিছু লোক দুর্নীতি করে পেয়েছে আর কিছু লোক ফ্রেশ ভাবে পেয়েছে। এর সংখ্যাটা দেখো কত, টেন্টেড মানে আছে যারা দুর্নীতি করে, দুর্নীতির সাথে যুক্ত, যারা প্রমাণিত হয়েছে তারা আছে টেন্টেড। ঠিক আছে, আর যারা প্রমাণিত হয়নি, তারা লিগাল, যারা তারা হচ্ছে এটা আনটেন্টেড। এবার দেখো, কোর্টের রায় হিসেবে বলছে যে আনটেন্টেডরাই কিন্তু একমাত্র পরীক্ষা বসতে পারবে, আদার্স যারা দুর্নীতিগ্রস্ত তারা কিন্তু পরীক্ষা বসতে পারবে না। এইবার যেটা চিহ্নিত করা হচ্ছে সেগুলো, তাদের সংখ্যা হচ্ছে 581টাই কিন্তু এটা হচ্ছে আনটেন্টেড। আর হচ্ছে যেটা এই 1126 জন কিন্তু টেন্টেড, মানে এরা দুর্নীতিগ্রস্ত সাথে যুক্ত প্রমাণিত হয়েছে। ঠিক আছে, এইবার তুমি একটা দিন দেখো যে একটা পরীক্ষা হচ্ছে গ্রুপ সি, রাজ্য সরকারের ক্লার্কশিপের পরীক্ষা হচ্ছে, সেখানে দুর্নীতির সংখ্যা আছে 66%। মানে আমাদের রাজ্যের অবস্থা বুঝতে পারছো তুমি। কেন এটা বাদ হলো সেটা তুমি একটু ওখানে ক্লিয়ার হলে। অনেকে দেখো এই জিনিসটা কিন্তু এটা খুবই খারাপ। মানে আমি ধরি যে 3জন চাকরি করবে, তার মধ্যে 2জন হচ্ছে দুর্নীতি করে পেয়েছে আর একজন হচ্ছে ফেয়ার পেয়েছে। তো এই সংখ্যাটা এরকম হওয়া উচিত নিচ্ছে না। আমি মানছি প্রত্যেকটা পরীক্ষা দুর্নীতি হয়, মেনে নিচ্ছে রাজ্য সরকারে। সেটা যদি 1%, 10% বা 5% হয়, মানুষ কিন্তু অতটা কিন্তু এফেক্ট ফেলে না ভাই। এটার জন্য কিন্তু এফেক্টটা ফেলেছে কিন্তু। এই যে যারা বলছে চাকরি চলে গেছে, চাকরি চলে গেছে, তারা কিন্তু মাথায় কিন্তু এটা তোমরা মেনে চলো। কিন্তু 10 লাখ টাকা 12 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি করছো, এটা তো কোনো ফেয়ার না, তাই না? তো অবশ্যই অবশ্যই এই জিনিসটা কিন্তু একটা ব্যাড এফেক্ট ফেলে। তার জন্য কিন্তু আজকে অবশ্যই নতুন করে আবার পরীক্ষা দিতে হচ্ছে। বাট কষ্ট কোথায় হয়, যারা ফেয়ার তাদের জন্য কষ্ট হয়। এবার হচ্ছে নিউ ভ্যাকান্সি দেখো। আমি বলছি যে এবার যে ভ্যাকান্সিটা বেরিয়েছে এটা কত সংখ্যা দেখো, টোটাল ভ্যাকান্সি আছে তোমার 2989টি সিট এবার ভ্যাকান্সি বেরিয়েছে। ফিমেল ফিমেল ইভেন আদার্স ল্যাঙ্গুয়েজ, হিন্দি ডিভিশন, আমি লাস্টে সেটাগুলো দেখাবো পরে, লাস্টে আগে সময় বলে। টোটাল হচ্ছে 2990টা ভ্যাকান্সি এবার বের করেছে। এবার এর মধ্যে এই 581 জন কিন্তু যারা হচ্ছে ফ্রেশ হয়ে পেয়েছে, তাদের জন্য অ্যাডভান্টেজ আছে একটা, 5 নম্বর তারা এক্সট্রা পাবে। কারণ তাদের এক্সপিরিয়েন্স বেঁচে আসছে, কারণ তারা দীর্ঘদিন চাকরি করে তাদের একটা এক্সপিরিয়েন্স অবশ্যই আছে না। তোমাকে যদি নতুন তুমি ইকুইপমেন্ট হও, তাদের তখন শেখাতে অনেক কিছু, তারা তো অলরেডি শিখে রয়েছে, তো জানে কাজ সম্পর্কে অ্যাপিয়ার আছে, তার সব সম্বন্ধে অনেকটা অ্যাওয়ার্ড থাকে, তারা তো অবশ্যই একটা অ্যাডভান্টেজ পাওয়ার যোগ্য। আমি মনে করি এটা ঠিকই আছে। ঠিক আছে, তো এই সংখ্যাটা অ্যাডভান্টেজ চলে যাচ্ছে। তো বাকিটা কতটা ফ্রেশ ভ্যাকান্সি, মানে কারা হচ্ছে ফ্রেশ দিচ্ছে, তো এটা বাদ দিলে হয় হচ্ছে এই 2408 জন, 8টা সিট পুরো ফ্রেশ আছে, যারা হচ্ছে নিউ এই পরীক্ষার জন্য অ্যাপিয়ার হয়েছে। তার জন্য কিন্তু এই ভ্যাকান্সিটা মেনে চলো, কারণ এই 5 নম্বর কিন্তু এক্সট্রা ওরা ক্যারি করে যাচ্ছে, ওদের ওই সিটটা ধরে রাখো, ওরা ওই চাকরিটা পাচ্ছে। নতুনটা কারা, 2408টা। এবার সবথেকে বড় প্রশ্ন হচ্ছে পরীক্ষায় কতজন ফর্ম ফিল আপ করেছিল। সেটা হচ্ছে 8 লাখ প্লাস ফর্ম ফিল আপ করেছিল। এই ডেটাটা সম্পূর্ণ কিন্তু নিউজ পেপার ওরিয়েন্টেড তোলা কিন্তু। ঠিক আছে, আনন্দবাজার নিউজ পেপার, ইভেন বর্তমান বা অথবা এই সময় কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু এই জিনিসটা ক্লেম করা হয়েছে, সেখান থেকে কিন্তু ডেটা তোলা। অবশ্যই এটা অথেন্টিক। ঠিক আছে, এরপরে হচ্ছে পরীক্ষা দিতে কতজন গিয়েছে। দেখো, আমি সমস্ত আমার গ্রুপ আছে, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপ আছে, এছাড়াও আমার টেলিগ্রাম চ্যানেল আছে, সমস্ত জায়গায় কিন্তু আমি পোল করেছিলাম বা কথা বলেছি ওর সাথে যে কত পার্সেন্ট অ্যাপিয়ার হচ্ছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রিপোর্ট এসছে, কোনো জায়গায় 80%, কোনো জায়গায় 50%, কোনো জায়গায় 40%, কোনো জায়গায় আবার 50, 55% এরকম সামথিং অনেকে বলছে।
এভারেজ একটা ধরা যায় যে 80 আর 40-এর এভারেজ কত, সেই হিসেবে একটা এভারেজ আমি বের করেছি। সেটা হচ্ছে 60 থেকে 70-এর কাছাকাছি অ্যাটেন্ডেন্স ছিল, ঠিক আছে, হলের মধ্যে। এবার এই ধরো আমি ধরো এটা পার্সেন্টেজ এত বলছি, এবার সংখ্যাটা কত আসে, সংখ্যাটা হচ্ছে কত, 4,80,000 এতজন পরীক্ষা দিয়েছে, ঠিক আছে। এইবার সিট কতজন ফ্রেশ যদি বলি, ফ্রেশ সিটটা হচ্ছে 2408। ক্লিয়ার? তো কম্পিটিশন তুমি বুঝতে পারছো কেমন কম্পিটিশন হয়েছে। আর যদি বলি কোশ্চেনের লেভেলটা কেমন ছিল, দেখো ভাই কোশ্চেনের লেভেলটার টোটাল অ্যান্সার আমি পুরো টেলিগ্রামে দিয়ে দিচ্ছি আমার টেলিগ্রাম চ্যানেলে। যারা এখনো পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন তারা অবশ্যই আমার ডেসক্রিপশন চেক করো, টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে যাও। হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে যুক্ত হয়ে, সেখানে মানুষ প্র্যাকটিস করা হয়, বিভিন্ন রকমের এক্সাম ওরিয়েন্টেড প্র্যাকটিস টেক্সট সব কিছু থাকে। নোটস যা দরকার হয়, বিভিন্ন রকম অনেক রকম বই থাকে, নোটস দরকার হয়, একদম ভ্যালুয়েবল বইগুলো নোটসগুলো আমি কিন্তু টেলিগ্রামে প্রোভাইড করে দিই, তো অবশ্যই সেখানে কালেক্ট করতে পারো, ঠিক আছে। বিভিন্ন পরীক্ষার নিউজ টিউজ আমি টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমি সেগুলো প্রোভাইড করে দিই, তো সেখান থেকে তোমার পেতে পারো। এবার আসছি তোমার হচ্ছে যে তাহলে এবার তোমার ভ্যাকান্সি যেটা বললাম যে কত ভ্যাকান্সি আছে, দেখো সেটা দেখো, এটা 2406টা ভ্যাকান্সি দেখতে পাচ্ছ এখানে। এর মধ্যে ব্যাপার আছে, দেখো যারা মেয়ে না তাদের একটা অ্যাডভান্টেজ বেশি আছে। এই ভ্যাকান্সির মধ্যে কিন্তু ছেলে মেয়ে উভয় আছে কিন্তু, ভালো করে দেখো। আর এটা কিন্তু ফ্রেশ মেয়েদের ভ্যাকান্সি। এগুলো হিন্দি, এগুলো তোমাদের বাদ দাও, নেপালি উড়িষ্যা এগুলো বাদ দাও, ঠিক আছে। এগুলো আদার্স ল্যাঙ্গুয়েজ, আমাদের রাজ্য সরকারের অনেকগুলো স্কুল থাকে, তো তাদের অনেক রকম হিন্দি মিডিয়াম স্কুল থাকে, আবার অনেকে নেপালি মিডিয়াম স্কুল লাগে, সেখানে কিন্তু এই সব জিনিসগুলো ম্যাটার করে। তো তারপরে কি আসছে, এটা ফিমেলদের জন্য এত ভ্যাকান্সি, দেখে নাও পুরো কোন কোন জোনে আছে। তো অবশ্যই অবশ্যই জোনগুলো দেখে নাও, কোন কোন জোনে তোমার অনেকে ফর্ম ফিল আপ করেছো সেই জোন হিসেবে ভ্যাকান্সিগুলো এখানে উল্লেখ করা আছে। তো এরপরে আসি আমি তোমার যে ভ্যাকান্সি তো দেখলে, দেখো এটা তোমার আনন্দবাজার নিউজ পেপার যে কাটিংটা বললাম না তোমাকে, সেটা হচ্ছে এই, ঠিক আছে। কাট অফটা এটা যাবে, কেন আমি যাবে তার আগে একটুখানি বলে আসি, প্রসিডিওরটা বলে আসি। দেখো এই পরীক্ষা যে অনেকে দিয়ে এসছি, যে ফর্ম ফিল আপ করেছিলাম, আমার কাছাকাছি সিট পড়েছে, সেন্টার পড়েছে, আমি পরীক্ষা দিতে চলে গেছি, ঠিক আছে। আমি জানি না আমার পরীক্ষা আদৌ পরীক্ষার প্যাটার্ন কি বা সামথিং কিছু, অনেকে তো পরীক্ষার অ্যাপিয়ার হয়ে জিজ্ঞাসা করছে যে নেগেটিভ মার্ক আছে কিনা, হ্যাঁ নেগেটিভ আছে কিনা, বা তোমার এর কত নম্বর পেপার আসবে, কত নম্বর কি আসে, অনেকে জানে না। আমি ধরলাম, বাদ দিলাম, পরীক্ষা তো হয়ে গেছে, এখন আর সেই বিষয়ে কোশ্চেন করে লাভ নেই। ফার্স্ট হচ্ছে দেখো, তোমার 60 নম্বরে তোমার কি হবে, তোমার এমসিকিউ বেসে পরীক্ষা হবে, যেটা পরীক্ষা হয়ে গিয়েছে, ঠিক আছে। এরপরে আছে আর একটা বেশ সুন্দর একটা জিনিস, ইন্টারেস্টিং, সেটা হচ্ছে 15 নম্বরে তোমার একটা মার্কস ক্যারি হবে। সেই ক্যারিটা হচ্ছে কিসের উপরে, 10 নম্বর ক্যারি হবে তোমার একাডেমিক স্কোরের উপরে। যার একাডেমিক স্কোর ভালো সে 10-এ 10 পাবে, যার খারাপ, যার আরো খারাপ, সে সেইভাবে 8-6 এরকম ক্যারি করবে। এবার হচ্ছে এই একাডেমিক স্কোরটা কিভাবে ডিসাইড হবে সেটা আমি লাস্টে দেখাচ্ছি, একটুখানি হোল্ড করো, আগে এই জিনিসটা দেখো, এটা খুবই ইন্টারেস্টিং জিনিস। দেখো কাট আপ যখন তোমাকে ডাকবে না, দেখো ইন্টারভিউ পরে 25 নম্বরে, এর মধ্যে প্রথমে আবার আবার ব্যাপার আছে। তোমার মৌখিক যে ইন্টারভিউ যেটা হবে সেটা হচ্ছে 10 নম্বরে হবে, ঠিক আছে। আর হবে 15 নম্বরের টাইপিং, এই টাইপিংটা হবে 15 নম্বরে। এটা কিন্তু খুব ক্রুশিয়াল, মানে আমি কেন বলছি যে এইটা ইম্পর্টেন্ট, এটার জন্য প্রিপারেশন নেওয়ার জন্য বলছি। দেখো এটা তুমি অলরেডি ক্যারি করবে, 5 নম্বরটা ক্যারি করবে যারা হচ্ছে জব করছে অলরেডি। তবে আবার সত্য আছে, প্রত্যেক ইয়ারের জন্য কিন্তু 1 নম্বর করে ক্যারি করা আছে। 2 বছর জব করছে 2 নম্বর পাবে, যে 5 বছর করছে 5 নম্বর পাবে, এইভাবে কিন্তু এটা প্রসিডিওরটা আছে। তো 10 নম্বরটা আমি একটুখানি ক্রুশাল হয়ে যাবে, কেন বলছি এর পরে আমি দেখাচ্ছি, কেন কাদের কি আছে সেই বিষয়ে দেখে নেবে একটুখানি, আমি দেখ বলছি, তাকে দেখে আসি। দেখো একবার 10 নম্বরটা ভাগ করা হয়েছে বিভিন্ন রকমের প্যাটার্নে, মানে প্যাটার্ন বলতে মনে করো যার ফার্স্ট ডিভিশন আছে সে 10-এ 10 পাচ্ছে, মানে যার 60+ নাম্বার আছে সে 10-এ 10 পাচ্ছে মাধ্যমিকে, ঠিক আছে। ইভেন যার আছে সেকেন্ড ডিভিশন আছে সে পাচ্ছে 8, আর যার থার্ড ডিভিশন সে পাচ্ছে 6। এবার তোমাদের যাদের যা আছে সেই হিসেবে তোমরা একটু প্রেডিক্ট করে নিতে পারো, ঠিক আছে। এবার আসি যেটা মেন যে মুদ্রাটা, তাহলে বুঝতে পারছো যে কাট আপ যখন নামবে তখন কিন্তু এটা যোগ হয়ে কাট আপটা নামবে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ইন্টারভিউ কাট আপটা নামবে, তাই না। এটা যোগ হয়ে নামবে, তোমরা যখন ফর্ম তখন কিন্তু অবশ্যই দিয়েছো, দেখো মাধ্যমিক কত পার্সেন্ট দিয়ে পেয়েছো, উচ্চ মাধ্যমিক কত পার্সেন্ট, সেগুলো তোমরা দিয়েছো অলরেডি, তো অবশ্যই সেগুলো আর পরবর্তীতে ভ্যালিড হবে না, একবারে তোমার ওই এই নাম্বারটা যোগ করে কিন্তু কাট আপটা অ্যাকচুয়ালি নামবে, ঠিক আছে। এটা কিন্তু অনেকে বলবেও না, ঠিক আছে। আমি দেখলাম অনেক ভিডিও দেখেছি আমি, আমার এই
বিশেষ করে আমি ভিডিও বানানোর একটু দেরি করে ভিডিও বানাই, কারণ হচ্ছে কি একটু ডেটা যতটা পারা যায় নেওয়া যায়, গ্রাউন্ড ডেটা। ওই পরীক্ষায় আমি নিজে কোশ্চেন দেখলাম, সেই দিকে আমার সোজা লাগছে, কাটাকাটা বলে দিই, এরকম ভিডিও আমি বানাই না। আমি যে কারা পরীক্ষা দিচ্ছে, কত দিচ্ছে, সব ডেটা কালেক্ট করার পরে তারপর ভিডিও বানাই, যাতে একটা ভিডিও দেখার পরে তোমার নেক্সট একটা ভিডিও না দেখা লাগে, ঠিক আছে? তো অবশ্যই এইবারে বলি কাট আপটা দেখো, এটা এতটুকু তোমরা বুঝতে পারলে, তাই না? দেখো, ইউআরদের যে এই যে 60 নম্বরে কাট আপ একটা ইন্টারভিউ কাট আপ একটা, ঠিক আছে? অ্যাকচুয়ালি কাট আপ এটাই আসবে, কিন্তু আমি একটু বলে দিই, ঠিক আছে? যারা 60-এর পরীক্ষা দিয়েছো, কারণ এইটা তো ডিপেন্ড করে তোমার হচ্ছে ওই 10 নম্বরের আর প্লাস 5 নম্বর, এইটা তুমি বাদই দাও, ঠিক আছে? কারণ ওটা তো সবাই পাবে না, এটা এক্সপিরিয়েন্স বেসেই পাবে, তো এটা বাদই দিলাম। এই 10 নম্বরটা ব্যারি করে তোমার কাট আপটা হবে। এবার হচ্ছে এই 60-এর মধ্যে যারা 52 প্লাস পাচ্ছ আছে দাদা, তারা অবশ্যই নেক্সট ইন্টারভিউ প্লাস টাইপিং এর জন্য প্রিপারেশন নাও, ঠিক আছে? এটা তোমার জন্য বেনিফিট হবে ভাই। 51, এটা বাকিগুলো দেখে নাও। এসসি 48, এসটি 42 এবং ওবিসি ইডব্লিউএস 40। এবার এটা কিন্তু অ্যাকচুয়ালি ওই কাঠামের মধ্যে কিন্তু, ঠিক আছে, যেটা আছে তোমার পরীক্ষা দিয়ে এসছো, এর পরে যেটা ইন্টারভিউ কোয়ালিফাই করবে, যেটা অ্যাকচুয়ালি যেটা কাঠামটা নামবে, যেটা ঠিক আছে, সেটা হচ্ছে এটাই তোমার পাবলিশ হবে। এবার অনেকে বলতে যে 60-এর মধ্যে 62 কি করে না কাটা যায়, এটা জানে না বলেই কথাগুলো কোশ্চেনগুলো করে, তাই না? তো অবশ্যই তোমার জানা কেন, সব দেখেছো, তো অবশ্যই বুঝতে পারছো কেন যায়, অজানা নেই। তো সেখানে এই 10 নম্বর ভ্যারি করবে, যাদের ফার্স্ট ডিভিশন তারা 10-10 পাবে, তো সেখানে 62 কাটা হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে? প্লাস 62 ধরে রাখো। এবং অনেকেই কাটা বের করে বলবে 60-62 পেয়েছে, এই হয়েছে ওই হয়েছে, এটা কিন্তু ওই কারণেই হচ্ছে, ঠিক আছে? এমনি ওই হাওয়াবাজিতে হয়নি। তো 62 এইগুলো কিন্তু তোমাদের কাট আপের ভ্যাকান্সি আসতে পারে, ঠিক আছে? তো এই কাট আপটা দেখো, আজ অব্দি আমি যা কাট আপ প্রেডিক্ট করেছি সম্পূর্ণ ডেটার উপর প্রেডিক্ট করেছি। তো অবশ্যই যেটা বলছি এটা তোমার মিলিয়ে নেবে। আমার কাট আপ কিন্তু পুরোপুরি মিলে যায় ভাই, আমার ভিডিও আছে দেখে নাও, কাট আপ পুরোপুরি মিলে যায়। তো অবশ্যই যাদের এটা আছে ভাই, ইন্টারভিউর জন্য প্রিপারেশন নাও। এখানে কিন্তু ইন্টারভিউশন একটু খুব ম্যাটার করে, 10 নম্বর ইন্টারভিউ ম্যাটার করবে, ইভেন তোমার টাইপিংটা ম্যাটার করবে। তো অবশ্যই টাইপিংটা করো, যাদের একটু কম্পিউটার নলেজ নেই তারা অবশ্যই এখন থেকে শুরু করে দাও, যে আমার নাম্বার ভালো আছে, আমার মাধ্যমিকের স্কোরও ভালো আছে, আমি অবশ্যই টাইপিং এর জন্য প্রিপারেশন নেব। এটাই তোমাদের মেন মুদ্রা হওয়া উচিত আমি মনে করি, ঠিক আছে? তো অবশ্যই তোমরা কিন্তু প্রিপারেশন নাও। আরেকটা জিনিস দেখাবো, যে দেখো যে লাস্ট, দেখো একটা কথা বলি, অনেকে তো অনেক কিছু বলে, রাজ্য সরকারের যে অবস্থা, যেটা তোমরা রিয়েলিটি দেখতেই পাচ্ছ, যে পরীক্ষার নামে কি হচ্ছে, পুলিশের পরীক্ষাগুলো কি হচ্ছে, তোমার হচ্ছে রেজাল্ট আউট হচ্ছে না, নেক্সট ভ্যাকান্সি আসছে না, বা এই যে ক্লার্কশিপের পরীক্ষাগুলো দেখলে, পিএসসি পরীক্ষাগুলো, সেগুলো কিন্তু পরীক্ষা হলো 1 বছর 3 বছর ধরে পরীক্ষা হলো, কিন্তু এখনো মধ্যে কোনো খাতা দেখার নাম কিন্তু কিচ্ছু নেই ভাই, কিচ্ছু নেই, পুরো সান্নাটা। ইভেন সেন্ট্রালের দিকে কিন্তু একটু করে ভ্যাকান্সি বের করছে, তো অবশ্যই সেন্ট্রাল দিকে মুভ করো, ঠিক আছে? একটা জায়গায় বসে থাকো না। চাকরিটা কিন্তু এখন হয়েছে এমন যে সোনার চামচে তোলার মতো অবস্থা। চাকরি কিন্তু তুমি চাকরি পেয়ে গেছো, এটাই সবচেয়ে বড় কথা এখন বর্তমান দাঁড়িয়েছে। আগের যুগ নেই, যারা বলছে যে অনেক ভ্যাকেন্সি বেরোয়, এখন সেরকম বেরোয় না, এখন কম্পিটিশন হাই, আবার ভ্যাকেন্সি কম, ঠিক আছে? তো অবশ্যই সেটা দেখো। তার আগে আমি কিছু মধ্যে বই দেখাবো, এই বইগুলো তোমার নেক্সট প্রিপারেশন করতে কিন্তু সুবিধা হবে, ঠিক আছে? নেক্সট গ্রুপ ডি আছে, সেখানে 10 নম্বর কিন্তু ইংলিশ আছে, সেটা কিন্তু সুবিধা হবে। তো অবশ্যই দেখো, এই বইগুলো তোমাদের জন্য বানানো, অ্যাকচুয়ালি এই বইগুলো তোমাদের কথা মাথায় রেখে এই বইগুলো বানানো। দেখো, রেলের যে ফর্ম ফিল আপ তোমরা অনেকে করছো, সব পরীক্ষা দাও, ঠিক আছে? সেন্ট্রালের জন্য আমি বলি, সেন্ট্রালের দিকে পরীক্ষাটা, এই ফর্ম ফিল আপ হচ্ছে আগামী 3-4 মাসের মধ্যে পরীক্ষা কিন্তু হয়ে যাবে, সেখানে কিন্তু অবশ্যই তো টাইম পাবে না। তো এনসিইআরটি সায়েন্স কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভাই, এই বইটা যারা পড়ে পরীক্ষা দিয়েছে তাদের কিন্তু অবশ্যই প্রায় 25টার মধ্যে 24টা 23টা কারেক্ট করে আসতে পেরেছে। তো অনেকে খুবই থ্যাংক ইউ, মানে মানে কি বলবো, এসএমএস করে নানা রকম ভাবে মানে ওয়েলকাম করেছে, ঠিক আছে? সব বাদ দিলাম। তো যারা নতুন, যারা একেবারে নাম, তারা কিন্তু বাংলা মাধ্যমে এরকম বই, দেখো আমি দেখাবো না, এখানে অনেক টাইম লেগে যাবে, এর ডেমো আছে, ডিসক্রিপশন ডেমো হবে, তো সেখান থেকে একবার দেখে নিও। একটা বইয়ের প্রায় 50-60টা করে পেজ দেওয়া আছে ডেমো হিসেবে, তো সেখান থেকে দেখে वीडियो का डिस्क्रिप्शन जिसे नहीं पता, ये जो आप वीडियो देख रहे हो इसके नीचे ऐसे यहाँ टैप करेंगे तो यहाँ नीचे लिंक मिलेगा। ওয়েট করে জাস্ট ওভারঅল এক্সপ্লেন করছি, ঠিক আছে? তো সেখানে দেখো, এই বইটার বাংলাতে সুন্দর করে দেওয়া আছে, পুরো চ্যাপ্টার ওয়াইজ, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ দেওয়া আছে, যেটা তোমার অন্য কোনো মাধ্যমে বই নেই, কারণ এনসিইআরটির বই কিন্তু তোমার ইংলিশে হয়। এবার অনেকের ইংলিশে দুর্বল, তাদের পড়তে পারে না, চাকরিটা পায় না, তো সেখানে কিন্তু ওনার জন্য তোমাদের কথা মাথায় রেখে কিন্তু করা, এই মাধ্যমের বই কোনো বই নেই ভাই। তো অবশ্যই এনসিইআরটির বইটা পড়ো।
আর এই বইয়ের অনেকে রিকোয়েস্ট করতে, দাদা যে আমি নেক্সটে একটা পরীক্ষা দেবো, সেই পরীক্ষার জন্য আমার এই বই লাগবে, প্রিভিয়াস এর কোশ্চেন, সেগুলো এক্সপ্লেনেশন যেগুলো হিন্দিতে পাওয়া যায় বা ইংলিশে পাওয়া যায় বা বাংলাতে পাওয়া যায় না। আমি তোমাদের পুরো কিন্তু সেই বইটা করে কাজ চলছে, অলমোস্ট ডান। এই 2-1 মধ্যে আমি ভিডিও বানিয়ে তোমাদেরকে সেটা দেখিয়ে দেবো, ঠিক আছে? এই গ্রুপ ডির কোশ্চেন যেটা পরীক্ষাগুলো হয়েছে সেগুলো বাংলাতে, ইভেন তার প্রত্যেকটার অ্যান্সার সহ এক্সপ্লেনেশন সব কিছু কিন্তু পাবে, ঠিক আছে? আর একটা হচ্ছে যারা এন্ট্রান্স পরীক্ষা দাও, ঠিক আছে, জিকের জন্য যারা, বিশেষ করে অনেকে জিজ্ঞেস করে জিকের জন্য কোন বই পড়বো, তারা কিন্তু অবশ্যই এই বইটা ফলো করবে, ঠিক আছে? জিকের জন্য কিন্তু মাস্ট। এবার আসি ইংলিশের ক্ষেত্রে, ঠিক আছে? এটা সব থেকে বেস্ট সেলিং বলতে পারো আজ অব্দি। মানে এর এতগুলো কপি বিক্রি হয়েছে, আমার কাছে হিসাব নেই। আমি লাস্ট হিসাব করেছিলাম 4,500 প্লাস কপি বিক্রি হয়েছে, এই সায়েন্স বইটাও তাই। তারপরে হিসাব করা হয়নি, ঠিক আছে? তো সেই হিসেবে পুরো প্রচুর পপুলার, 3rd এডিশন চলছে, ঠিক আছে? তো বুঝতে পারছো এখানে পুরো সুন্দর করে প্রত্যেক যে কোশ্চেনগুলো বারবার রিপিট হয়েছে বিভিন্ন পরীক্ষায়, সেন্ট্রাল স্টেট মিলে সমস্ত পরীক্ষা রিপিটেশন টার্মস প্লাস তার বাংলা এক্সপ্লেনেশন, তার যে ওয়ার্ডগুলো প্রত্যেকটা বাংলা দেওয়া আছে। আমি বলবো তোমরা কাইন্ডলি একবার এই বইগুলোর ডেমোটা অবশ্যই দেখে যাবে, ডিসক্রিপশনে দেওয়া আছে, অবশ্যই দেখে যাবে। যদি ভালো তো অবশ্যই লাগবে, এখন অব্দি যে ডেমো দেখেছে তার ভালো লাগেনি এই কথা বলতে পারবে না কেউ, ঠিক আছে? তো অবশ্যই একটু কনফিডেন্সে এগুলো দেখবে। আর লাস্টে বলবো, যাদের কাট আপটা আসছে তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটা দেখার পরে তোমরা অবশ্যই নিজেদের পরে কাজ করো, ঠিক আছে? যে আমার এরকম কাট আপ আছে, আমার দুটো এরকম স্কোর আছে, আমি অবশ্যই আমি সামনে ইন্টারভিউ জন্য প্রিপারেশন করবো। ইভেন তোমার টাইপিংটাও পাশাপাশি প্র্যাকটিস করবো। 15 নম্বর করে টাইপিং আছে, 10 নম্বর ইন্টারভিউ, তো অবশ্যই এটা কিন্তু মাথায় রাখবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, তোমার অল দ্য বেস্ট।